আসসালামু আলাইকুম। 22 তারিখের টেস্টে কি শরীফুল ইসলাম ফিরবে? মানে ধরেন শরীফুল ইসলাম বা ইবাদতকে বাদ দিয়ে শরীফুল ইসলামকে ফেরাবে কিনা, এটা নিয়ে কিন্তু বর্তমানে আলোচনা চলছে। ভাই, টেস্টে যে রেকর্ড বাংলাদেশ করছে, যেভাবে জয় ছিনিয়ে নিয়েছে অস্ট্রেলিয়ার কাছে, পুরো বিশ্ব ক্রিকেট কিন্তু এখন বর্তমানে টনক লড়ছে বাংলাদেশের এই জয়টাকে নিয়ে। 9 উইকেটের জয় যেটা নিয়ে, সেটা কিন্তু ঘোর থেকে এখন পর্যন্ত বের হতে পারছে না। বাট বাংলাদেশ টিমের উচিত এর থেকে কিন্তু বের হওয়া সেকেন্ড টেস্টের জন্য, যেটা 22 তারিখে শুরু হবে। অবশ্যই যে পিচ কন্ডিশন, ম্যাকের যে পিচ কন্ডিশন, যে টেস্টে যেহেতু ম্যাকাই হবে, সো এই পিচ কন্ডিশন যদি আপনি বিবেচনা করেন, সেই পিচের অবস্থান যদি দেখেন আপনি, অনেকে কিন্তু যে জিনিসটা বিবেচনা করছে যে এর আগে অনূর্ধ্ব 19 ওখানে খেলা হয়েছে, ইন্ডিয়ার এ দলের খেলা আছে ওই মাঠটাতে, যে মাঠটাতে বর্তমানে যে খেলাটা হলো, বর্তমানে যে রিসেন্ট যে শেষ হলো, যে হচ্ছে যে আপনার যে টেস্টটা শেষ হলো, বাংলাদেশের যে টেস্টটা, ওই পিচটা কিন্তু অস্ট্রেলিয়া থেকে কিছুটা হলো বাহিরে। হ্যাঁ, ডারওয়েনের যে পিচটা ওটা কিন্তু কিছুটা হলো বাহিরে, বাট মেন অস্ট্রেলিয়া যদি ধরেন আপনি, যে ম্যাকাই যে জায়গাতে খেলা হবে, যে মাঠটাতে ম্যাকাই টেস্টে, এটা কিন্তু অরিজিনালি অস্ট্রেলিয়ার শহর বা অস্ট্রেলিয়ার যে পিচ কন্ডিশন বা বাউন্সি পিচ, যাকে আমরা যেগুলো পিচ চিনে থাকি, যেগুলো যে অস্ট্রেলিয়ার এই অমুক পিচে খেলা বা তারা বাউন্সি পিচ কন্ডিশনে খেলে অভ্যস্ত, এরকম পিচে কিন্তু এবার সেকেন্ড টেস্টটা হবে। সবচেয়ে বড় কথা যেটা, যেখানে 4 পেসার খেলাবে নাকি 3 পেসার খেলাবে নাকি দুইটা স্পিনার নেবে, এই জিনিসটা নিয়ে কিন্তু বর্তমানে তুমুল ভাবে আলোচনা চলছে। যদি আমি বলি ব্যক্তিগত দিক থেকে, সেখানে কিন্তু বাংলাদেশও পেশারে আছে, অস্ট্রেলিয়াও কিন্তু পেশারে আছে। বাংলাদেশ জয়ে কনফিডেন্স আছে। যদি এই টেস্টটা কোনো ক্রমে বাংলাদেশ হেরে যায়, তাদের কোনো দ্বিধা নেই। কারণ বাংলাদেশ আমরা সবাই ধরে নিয়েছিলাম, অনেস্টলি যদি আপনি বলেন, যে সবাই ধরে নিয়েছিলাম বাংলাদেশ হারবে। অস্ট্রেলিয়ার যে টিম, ওয়ার্ল্ড বেস্ট 1 নম্বর টিম, 1 নম্বর বলারের সামনে, 1 নম্বর ব্যাটারদের সামনে আপনি ব্যাট করছেন, অবশ্যই বাংলাদেশও, বিশেষ করে স্পেশালি টেস্টে, ওয়ানডে হলে যদি জিততো একটু কনফিডেন্স থাকতো, টেস্টে বাংলাদেশ টেস্ট জয় করবে এরকম কল্পনা ছিল না। প্রশ্ন হচ্ছে শরীফুল ইসলাম কার জায়গায় খেলবে। পিচ কন্ডিশন যদি বিবেচনা করেন, সেখানে কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি, এবং সামিমের বিশ্লেষণ আমি দেখলাম, এবং অতীতের যেগুলো খেলা হয়েছে ওখানে টোটালি দেখলাম যে পেসাররা সুবিধা পায়। বাট আপনি যদি দেখেন যে ওই পিচটাতে ব্যাটিং যদি চিন্তা করেন, যদি শান্ত, মুশফিকুর রহিম, মমিনুল বা তানজিদ তামিম বা সৌম্য সরকার যদি আসে, তাদের কথা চিন্তা করেন, প্রথম যদি একটা ঘন্টা যদি কাটিয়ে দেওয়া যায় পিচে, যদি একটা উইকেটও পড়ে যায় বা দুইটা উইকেটও যদি পড়ে যায়, যদি বা টেস্টে দুইটা উইকেট অনেক, একটা উইকেট পড়লে কিন্তু ঠিক আছে, যদি একটা ঘন্টা কাটিয়ে দেওয়া যায়, পিচ কন্ডিশন কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো পিচের কন্ডিশন চেঞ্জ হলে, ভারতের দলের যে খেলাটা হয়েছে, সেই কন্ডিশনে আপনি যদি দেখেন যে প্রথম সিজনে, প্রথম দিন ডে 1-এ, প্রথম যে সিজন হয়েছে, সেখানে কিন্তু 3টা উইকেট পড়ছে। পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে পিচ কন্ডিশন যখন বোলিং বা ব্যাটিং এর এভারেজে চলে আসছে, বাউন্স কম আসছে, টান কম হয়েছে, বোলিংটা ইন সুইং আউট সুইং কম হয়েছে, সোজাসুজি বল হয়েছে, ফ্ল্যাট পিচ, কিছুটা পাকিস্তানি পিচের মতো, এরকম যখন শুরু, তখন কিন্তু ব্যাটাররা স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে পারছে। বাট প্রথম কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা বা প্রথম সিজন যেটা আছে, এটা ব্যাট করাটা অনেক কঠিন মেকায়ে। প্রশ্ন হচ্ছে যে কয় পেসার খেলাবে। এখন যদি পিচ কন্ডিশন বিবেচনা করে, সেদিক থেকে যদি রেকর্ড দেখে, হিস্ট্রি দেখে, তাহলে সেদিক থেকে বিবেচনা করলে 4টা পেসার খেলানো যায়। মেবি হাসান মাহমুদ তো থাকবেই, শিওর, তাসকিনও থাকছে 2 নম্বর। 3 নম্বর ইবাদতের কথা চলে আসে, কারণ ইবাদতের জায়গাতে শরীফুলকে নিয়ে কথা হচ্ছে। তবে এখানে একটা ট্রিক আছে, সেটা হচ্ছে যেহেতু ইবাদতকে অস্ট্রেলিয়া খেলে ফেলাইছে, শরীফুলকে আহামরি বেশি কিন্তু অস্ট্রেলিয়া পায় নাই। তো ব্যক্তিগত দিক থেকে যদি বিবেচনা করি, শরীফুলকে খেলানো উচিত। ইবাদত কিন্তু খুব বেশি ভালো রিদমে ছিল না, ভালো কিন্তু ঠিকঠাক ভাবে মারও খাইছে, পিটাইছে কিন্তু প্রচুর পরিমাণে। তো সেদিক থেকে যদি আমি মনে করি যে যদি গতি আহামরি তো নাহিদের মতো এখন আহামরি তো কেউ নাই, তো রিদমের সুইং আছে, সুইংটা ভালোভাবে কাজে লাগাতে পারবে হাসান মাহমুদ। গতির দিক থেকে সামলাবে হচ্ছে যে শরীফুলেরও সুইং আছে, মেন গতিটা সামলাবে হচ্ছে তাসকিন, এবং সুইং দুই সাইডে সামলাবে হচ্ছে হাসান মাহমুদ এবং হচ্ছে শরীফুল। স্পিনার মেহেদী মিরাজের বল যদি আপনি দেখেন, যে 5টা উইকেট নিয়েছে, এক লেভেলে সুন্দরভাবে অফ স্ট্যাম্পে কিন্তু সে বল করেছে। আপনি যদি দেখেন, অফ স্ট্যাম্পে পড়লে কিন্তু সুইং করেছে বলগুলো। তো এই বলগুলো কিন্তু যথেষ্ট বিপজ্জনক। যদি ঠিকঠাক জায়গায় যদি ফেলা যায় বলটা, যদি আউট সুইং করে বলটা, তাহলে সেক্ষেত্রে কিন্তু মেহেদী মিরাজকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারেন। বাট মেন অস্ত্র হিসেবে তাইজুলের কিন্তু ভূমিকা পালন করতে হবে। একজন স্পিনার লাগবে, যে প্রফেশনাল স্পিনার, পাশাপাশি কিন্তু আরো ব্যাকআপ স্পিনারও লাগবে। কারণ পিচ কন্ডিশন বিবেচনা করলে, পেসার নাকি স্পিনার, দুই যদি বিবেচনা করেন, রেকর্ড যদি দেখেন, হিস্ট্রি যদি আগের দেখেন, পেসাররা উইকেট পাইছে, স্পিনাররা তুলনামূলকভাবে গেল যে 2-3টা সিরিজ হয়েছে, মেকায় কিন্তু প্রচুর পরিমাণে উইকেট পাইছে স্পিনাররা। সো আপনি যদি রিস্ক না নেন, মোটামুটি কিন্তু
বলা চলে যে মমিনুলকেও হাত ঘুরোতে দেখা গেছে। তাইজুল আছে, মেহেদী মিরাজ স্পেশাল স্পিনারের দিক থেকে ভালো কোয়ালিটি বল, এখন কিন্তু 5টা উইকেট নিয়েছে। এবং তাইজুলের কিন্তু একটা রিদম বাকি আছে, যেটা হয়তো আমরা সামনের টেস্টে দেখতে পাবো। তাইজুল কিন্তু টেস্টে যথেষ্ট ভালো বল করে, হয়তোবা এই টেস্টটাতে রিসেন্ট যে জয় পেয়েছে টেস্টটাতে আমারই খুব একটা রিদমে ছিল না, বাট মেহেদী মিরাজ সেটা কিন্তু পুষিয়ে দিয়েছে। সর্বোপরি যদি ব্যক্তিগতভাবে আমি বিবেচনা করি যে ইবাদতের জায়গায় শরীফুল ইজ এ ফিট স্পিনার, যদি এক্সট্রা একদম প্রফেশনাল স্পিনার খেলানোটা মনে করি বেটার। ব্যাটারদের জন্য সবচেয়ে বেটার হবে যে প্রথম সেশনটা এবং ব্যাট করাটা খুব কঠিন, মাটি কামড়ে যদি করে থাকতে পারে তাহলে কিন্তু আস্তে আস্তে ব্যাটিং পিচে করে নিতে হবে, যখন যা কিন্তু স্পিনটা ধরবে। অবশ্যই সেকেন্ড টেস্ট নিয়ে কিন্তু অনেক আশা ভাই, বাংলাদেশের মানুষের সত্যি অনেক আশা। অস্ট্রেলিয়া দলের যদি আপনি দেখেন তারা কিন্তু নড়ে চড়ে বসেছে, বলা চলে যে তাদের কিন্তু টিমে কিন্তু অলরেডি দুইটা চেঞ্জ কিন্তু করে রেনশা কিন্তু তারা কিন্তু নিয়েছে। কিছুদিন আগে বাংলাদেশের হয়ে কিন্তু খেলে গেছে রেনশা এবং যথেষ্ট ভালো পারফরমেন্সও করেছে বলা চলে। সো অবশ্যই রেনশাকে কিন্তু সেই হিসেব করে এবং অনেক ভাবে চিন্তে কিন্তু তারা নিয়েছে। হয়তোবা ওপেনার যে ছিল হয়তো সে ভালো পারফরমেন্স করছিল না, তার জায়গায় তাকে রেনশাকে নিয়েছে। বাট আমি মনে করি অস্ট্রেলিয়া কিন্তু খুব সিরিয়াস এই সেকেন্ড টেস্টটা নিয়ে, কারণ তাদের মানের যা আছে ক্যাঙ্গারু চাটনি কিন্তু বাংলাদেশ খায় নিয়েছে করে। তো অবশ্যই সেকেন্ড টেস্টে তারা কিন্তু সতর্ক থাকবে। তো শরীফুলের কামব্যাক এটা আমার কাছে স্পেশালি ভালো লাগছে। স্পিনারের দিক থেকেও অবশ্যই প্রফেশনালি দুইটা স্পিনার মোস্ট বি থাকতেই হবে, কারণ পিচ কন্ডিশন কখন কোন রকম ধারণ করবে বলার অপেক্ষা রাখে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, ভিডিও বানানোর উৎসাহটা আমার আরো বাড়বে। ভুল হলে ধরে দিবেন কমেন্ট বক্সে, শুধরানোর চেষ্টা করব। প্রফেশনাল কোনো আমি ভাই ক্রিকেট জাস্ট ভালো লাগে, ভালোবাসি, যেটা দেখে মনে হয় এটা ভালো মন্দ এটা হওয়া উচিত বলার চেষ্টা করি, এর বাইরে কিছু না। আমার প্রফেশনাল যে ক্রিকেট বিশ্লেষক এরকম কিছু না, জাস্ট ভালো লাগাতে ভালোবাসা থেকে ভিডিও বানানো। সালাম আলাইকুম।